হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম আওয়ার টু মাই চ্যানেল টুম্পা কর্মকার। আজকে তোমাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। দেখো, 1 কিলো মাটন প্রেশার কুকারে আমি নুন, হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, সামান্য সর্ষের তেল দিয়ে সিটি দিয়ে নিয়েছি বিনা জলে। এখানে আলুগুলোকে আমি ভাজা করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। এখানে পেস্ট আছে আদা, রসুন, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি একসাথে। এবার আমি কড়াইতে এখানে আমার 1 কিলোগ্রাম মাংস আছে, সেরকম আমি 150 মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। দেখো বন্ধুরা, এবার আমি পেঁয়াজগুলোকে সব দিয়ে দিচ্ছি। দেখো, এবার আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় তাই জন্য আমি এতে একটু নুন অ্যাড করে নিলাম। এবার একটু পেঁয়াজটা দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তারপর যে মশলাটা আমি সব রকম দিয়ে বানিয়ে রেখেছি সেটাকে আমি দিয়ে দেব। এখন একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আমি একটু রঙের জন্য সামান্য চিনি অ্যাড করছি এর মধ্যে। তো বন্ধুরা, আমি এবার টমেটোগুলো দিয়ে দিলাম। তোমরা প্লিজ আমাকে আরও বেশি করে সাপোর্ট করো যাতে আমি আরও এগোতে পারি। আমার রেসিপিগুলো তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক আর ইনস্টা থেকে দেখছো তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো আর ফলো করো। আর সবাই আমাকে বেশি করে সাপোর্ট করো। আর প্লিজ সবাই এই রেসিপিগুলো নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেয়ে আমাকে কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো বন্ধুরা, আমার এই যে মশলাটা সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এর মধ্যে আমি এই মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে সব রকম পেস্ট আছে। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার হলুদ অ্যাড করে দিলাম। দেখো, আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম জাস্ট কালারটার জন্য। দেখো বন্ধুরা, আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে তেল ছাড়লে তবেই আমি মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা সবাই বাড়িতে এইভাবেই রান্না করে একদিন খেয়ে আমাকে জানিও কমেন্টে যে আমার মাটন কষাটা তোমাদের কেমন লাগলো। আজকে এই বৃষ্টির দিনে, রবিবার ছুটির দিন, মাটনটা রান্না করছি। দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দেখো, এবার আমি এর মধ্যে মাটনটাকে অ্যাড করে দেব। দেখো, 1 কিলো মাটন আমি বয়েল করে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো।
যত সময় এই মাটনটা থেকে আবার তেল না ছেড়ে দেবে তত সময় আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে। মাটনের গা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে মাটন সেদ্ধর সময় যে জলটা বেরিয়েছিল মাংসের থেকে, সেই জলটা আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিলাম। এবার আমি একটু ফুটে উঠলে আলুটাকে দিয়ে বেশ একটু গ্রেভি করে আমার মাটন কষা রেডি হয়ে যাবে, আমি নামিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে এভাবেই বানিয়ে আমাকে জানিও কমেন্ট করে যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। প্লিজ সাবস্ক্রাইব করো ইউটিউবে, আর ফেসবুক আর ইনস্টায় গিয়ে তোমরা ফলো করে দিও। বাই বাই বন্ধু।